ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জনতার ঈশ্বরগঞ্জ। এদিকে টেকসই প্রত্যাবাসন, নিরাপদ অঞ্চল ও পর্যাপ্ত খাদ্য সহায়তার দাবি রোহিঙ্গাদের। এবং বুনকে ফ্ল্যাট হস্তান্তরে স্বাক্ষর জাল করেন টিউলিপ। সর্বশেষ জানাবো, আমরা যথেষ্ট ভাগ্যবান কারণ আমাদের সমুদ্র আছে, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জনতার ঈশ্বরগঞ্জ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে ভাসমান দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ। শুক্রবার বিকেল 5:30টার দিকে পৌর শহরের ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এই বিতরণ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, বিকেল 5:30টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে পথচারীদের হাতে ইফতারের প্যাকেট তুলে দিচ্ছিল গ্রুপের তরুণরা। আচমকা ইফতারের প্যাকেট পেয়ে ওই সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান, এবার তারা 150 জন রোজাদারের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করছেন। তারা একটি প্যাকেটে 70 টাকার ইফতার সামগ্রী দিয়েছে। এর মধ্যে আছে খিচুড়ি, শসা, গাজর, লেবু, ডিম, খেজুর ও বোতলজাত পানি। ঈদ উপলক্ষে তারা এতিমদের মাঝে ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণ করবে বলে জানান সংগঠনের সদস্যরা। ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আওয়াল। গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এহসানুল হক বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও বলেন, জনতার ঈশ্বরগঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মানুষের কল্যাণে সর্বদা কাজ করে আসছে। শুধু তাই নয়, ভালো কাজের মধ্য দিয়ে সংগঠনটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। টেকসই প্রত্যাবাসন, নিরাপদ অঞ্চল ও পর্যাপ্ত খাদ্য সহায়তার দাবি রোহিঙ্গাদের। টেকসই প্রত্যাবাসন, নিরাপদ অঞ্চল ও পর্যাপ্ত খাদ্য সহায়তার দাবি জানিয়ে রোহিঙ্গা নেতারা বলেছেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা $12.5 থেকে কমিয়ে $6 আনার প্রভাব, তহবিল সংকটের কারণে শিশুদের খাদ্য ও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়া সহ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে তারা। এ সময় রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর রোহিঙ্গা নির্যাতনের বিবরণ তুলে ধরেন রোহিঙ্গা নেতারা। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব একসাথে ক্যাম্পে যাওয়ায় রোহিঙ্গাদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। দুজনের প্রচেষ্টায় প্রত্যাবাসনের একটি গতি পাবেন বলেও আশা করছেন রোহিঙ্গা নেতারা। শুক্রবার জাতিসংঘের মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 1 লাখের চেয়েও বেশি রোহিঙ্গার সাথে ইফতার আয়োজনে অংশ নিলে রোহিঙ্গারা এসব কথা বলেন। কক্সবাজারে প্রথমবারের মতো সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে দ্বিতীয়বারের মতো পরিদর্শনে গেলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দুপুরে রোহিঙ্গা ক্যাম্প 18-তে রোহিঙ্গা সংস্কৃতি স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এরপর লার্নিং সেন্টার পরিদর্শন শেষে তিনি RCMC-তে গিয়ে রোহিঙ্গাদের ঐতিহ্য নিয়ে ধারণা দেন এবং RCMC ঘুরে দেখেন। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বোনকে ফ্ল্যাট হস্তান্তরে স্বাক্ষর জাল করেন টিউলিপ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বোন আজমিনা সিদ্দিকের নামে সম্পত্তি হস্তান্তরে জাল নোটারি নথি ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশ সরকারের মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের বিষয়ে চলমান তদন্তে এই বিষয়টি উঠে এসেছে। দুদক বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট নিজের এবং তার পরিবারের জন্য দখল করেছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের সুবিধা নিয়েছেন। বৃহস্পতিবার দুদকের প্রকাশিত একটি অভিযোগপত্রের কমিশন আরও অভিযোগ করেছে, টিউলিপ তার বোনের নামে একটি ফ্ল্যাট হস্তান্তরের জন্য একটি জাল নোটারি ব্যবহার করেছিলেন। এখন টিউলিপের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দেবে দুদক। মামলাটি বিচারের আওতায় আনার আগে আদালতকে অনুমোদন করতে হবে। ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রথম প্রতিবেদনে রাজনৈতিক চাপের মুখে পড়ে টিউলিপ সিদ্দিক জানুয়ারিতে যুক্তরাজ্যের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন, যেখানে বলা হয়েছিল তিনি তার খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের সাথে সম্পর্কিত সম্পত্তি থেকে লাভবান হয়েছেন। আমরা যথেষ্ট ভাগ্যবান কারণ আমাদের সমুদ্র আছে, মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। শুক্রবার কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যথেষ্ট ভাগ্যবান কারণ আমাদের একটি সমুদ্র আছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। সামুদ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্র তীর রয়েছে এবং চট্টগ্রামের সমুদ্র তীরের যে কোনো স্থানে সমুদ্র বন্দর নির্মাণ করা সম্ভব। তিনি বলেন, কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও শহর। নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে ডক্টর ইউনূস পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, আমরা ব্যবসা করতে পারলে সকলের ভাগ্য বদলে যাবে। তিনি লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান, বিদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী কিনা, কেননা কক্সবাজারের কৃষকদের উৎপাদিত লবণ এখন রপ্তানি করার সক্ষমতা রয়েছে। তিনি পাইলট ভিত্তিতে কক্সবাজারে বায়ুবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বায়ুশক্তির সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন। স্থানীয় জনগণকে ভবিষ্যতের সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্য প্রযুক্তিরও একটি শহর হতে পারে। তিনি স্থানীয় জনগণের কাছে তাদের উপর রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান। মতবিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টার সামনে বিভিন্ন প্রস্তাব ও দাবি পেশ করেন।